সরু চাকলি বানানোর জন্য আমি প্রথমে চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম। বাসমতি রাইস সকালবেলা ভিজিয়েছিলাম, সন্ধেবেলা বানাবো, তাই এতক্ষণ ভেজানোই ছিল চালটা। তারপর চালটা ভালোভাবে ধুয়ে নিয়ে মিক্সিতে ভালোভাবে বেটে নিয়েছি। তারপর নারকেলও কুড়িয়ে নিয়েছিলাম। সেই নারকেল কোড়া, একটুখানি লবণ আর পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম। অল্প জলই দিতে হবে, পরিমাণ মতো জল দেওয়াই ভালো, কারণ পাতলা হয়ে গেলে আবার কড়াই থেকে উঠবে না। তারপর একটা ননস্টিক কড়াই, তাওয়া বসিয়ে দিয়েছিলাম উনুনে। গরম হয়ে যাওয়ার পরে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম। তারপরে একটা ছোট্ট কাপ দিয়ে সে কড়াইয়ের তাওয়ার উপর দিলাম। অল্প হয়ে গেছিলো প্রথমে, সেই জন্য আমি আর একটু দিয়ে এইভাবে তাওয়াটাকে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে দিয়েছি। তারপরে একটা থালা চাপা দিয়ে দিয়েছিলাম। জাস্ট 1-2 মিনিট পরে আমি তাওয়াটা থালাটা খুলে দেখলাম চারপাশ থেকে মোটামুটি ছেড়েই গেছে। আমি তাও একটা খুন্তি দিয়ে চারপাশগুলো তুলে তুলে দিচ্ছিলাম। ননস্টিক কড়াই ছিল বলে সুবিধে হয়েছিল, লাগেনি। তারপর আমি হাত দিয়ে তুলে অন্য একটা থালায় নিয়ে নিয়েছিলাম। এইভাবে আমি পরপর অনেক কটা বানিয়ে নিয়েছিলাম। দেখুন, তুলতুলে সাদা রঙের পিঠে হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে। তারপর আমি এইভাবে ভাঁজ করে নিয়েছিলাম। ভাঁজ করে করে একটা একটা করে অন্য প্লেটে তুলে নিয়েছিলাম। তারপর আমি খেজুরের রস ছিল আমাদের বাড়িতে, আমি যেটা শান্তিনিকেতন বেড়াতে গিয়ে নিয়ে এসেছিলাম, একদম খাঁটি খেজুরের রস। সেই খেজুরের রসে এই তুলতুলে নরম পিঠে ডুবিয়ে খেয়েছিলাম। অসাধারণ খেতে হয়েছিল, একদম নরম তুলতুলে হয়েছিল। শীতকালে আমি এটা বানাই, মাঝে মাঝেই বানাই। বাইরে থেকে তো আর কিছু আনতে হয় না, জাস্ট ঘরে চাল থাকে, সেই চালটা ভিজিয়ে দিই, মিক্সিতে বেটে নিয়ে এটা আমি বানিয়ে নিই। অসাধারণ খেতে হয়েছিল।